একটা জিনিস, সেটা হচ্ছে ভিটামিন। কেমন, ভিটামিন থেকে আমরা দেখছি যে প্রতি বছরই একটা না একটা প্রশ্ন আসে, কেমন, বিএসসি হোক আর ডিপ্লোমাই হোক। তাইলে ভিটামিন আসলে কি? ভিটামিন আসলে হচ্ছে একটি সুষম খাদ্যের একটি উপাদান। আমাদের সুষম খাদ্য কয়টি আছে বাবা? আমাদের সুষম খাদ্য আসে 6টি। এই 6টির মধ্যে একটি হচ্ছে আমাদের ভিটামিন। এবং ভিটামিন আমাদের দেহে সরাসরি শোষিত হয়, আমাদের দেহে সরাসরি শোষিত, এই কথাটা মনে রাখবা। কারণ ভিটামিন পরিপাক হইতে মানে ভিটামিন শোষিত হইতে কোনো ধরনের এনজাইমের প্রয়োজন হয় না, কোনো ধরনের বিপাকের প্রয়োজন হয়, কোনো কিছু হয় না, ও সরাসরি দেহের মধ্যে শোষিত হয়। তো এই যে ভিটামিন কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ফ্রাঙ্ক আবিষ্কার করছে। বম দিয়ে দিছে, বিজ্ঞানী ফ্রাঙ্ক আবিষ্কার করছে, এটা মনে রাখবা, বিজ্ঞানী ফ্রাঙ্ক আবিষ্কার করছে। কিছু কিছু বিজ্ঞানীর নাম মনে রাখতে হয়, কেমন। তো আচ্ছা, এখন দেখো ভিটামিনটা কত প্রকার। ভিটামিনটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, কেমন। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তাইলে মনে রাখবা যে পানিতে দ্রবণীয় ভিটামিন মনে রাখার টেকনিকটা হচ্ছে ডাব্লিউবিসি। আমরা জানি ডাব্লিউবিসি মানে হচ্ছে কি হোয়াইট ব্লাড কর্পাসল, মানে কি শ্বেত রক্তকণিকা। তো এইটা আমরা সবাই জানি, কিন্তু এখন তোমরা শিখবা যে ডাব্লিউতে হচ্ছে ওয়াটার, বিতে হচ্ছে ভিটামিন বি, সিতে হচ্ছে ভিটামিন সি, কেমন এইটা। তাইলে আমরা বুঝছি যে পানিতে দ্রবণীয় ভিটামিন ছাড়া বাকিগুলো হচ্ছে কি আমাদের চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এডেক দিয়ে মনে রাখবা, এডেক, ADEK, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবা, এটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এই চর্বিতে দ্রবণীয় ভিটামিনের একটা নাম আছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট, এই কথাটা মনে রাখবা, অ্যান্টিঅক্সিডেন্ট, কেমন, অ্যান্টিঅক্সিডেন্ট, ওকে, অ্যান্টিঅক্সিডেন্ট, কেমন। আসো, আমাদের দেহে কি কি ভিটামিন আছে। আমাদের দেহে ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, আবার ভিটামিন বিরও আবার কিছু পার্ট আছে, V1, V2, V3, V5, V6, এগুলো আছে। তো ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন ই আছে, কেমন, আর ভিটামিন কে আছে, ভিটামিন কে আছে। ওকে, তাহলে তুমি দেখো এই যে ভিটামিন এটা কোথা থেকে আসে আমাদের শরীরের ভিতরে? বিটা ক্যারোটিন থেকে, এই কথাটা মনে রাখবে, বিটা ক্যারোটিন থেকে আসে, কেমন। আর ভিটামিন সিটা কোথা থেকে আসে? টক জাতীয় জিনিস, যেমন আমলকি আছে, আমলকিটা সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক আছে, ভিটামিনের মধ্যে। ভিটামিন সির মধ্যে আরও আছে তোমার লেবু, ঠিক আছে, ওইগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি ভিটামিন সি পাই, কেমন, টক জাতীয় জিনিস যেগুলো। আর এই যে ভিটামিন সিটা একটা কথা মনে রাখবা, এ কিন্তু তাপে নষ্ট হয়ে যায়, তাপে নষ্ট হয়ে যায়, তাপে নষ্ট হয়ে যায়, কেমন, সে তাপে নষ্ট হয়ে যায়। আর ভিটামিন ডিটা আমরা সবাই জানি সূর্যের আলোর মধ্যে পাই আমরা। আর একটা জিনিস নতুনভাবে শিখো, সে মাছের তেলের মধ্যেও আমরা পাই, কেমন। সূর্যের আলোর মধ্যে আসলে ভিটামিন ডি থাকে না, এইটা আরও পরে তোমরা বুঝবা। তো তোমরা আপাতত মনে রাখো যে সূর্যের আলো যখন আমাদের ত্বকের মধ্যে পড়ে, তখন ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য যে জিনিসগুলো লাগে, ওই জিনিসগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, মনে রাখবা যে সূর্যের আলো এবং মাছের তেলের মধ্যে কী থাকে? ভিটামিন ডি থাকে, কেমন। আচ্ছা, তারপর আমরা দেখি কোন ভিটামিনের মানে কোন কোন ভিটামিন মানব দেহে তৈরি হয় আর কোন কোন ভিটামিন আমরা বাইরে থেকে নিই, ঠিক আছে। তো মনে রাখবা ভিটামিন B3, ভিটামিন B12, ভিটামিন ডি এবং ভিটামিন ই, এগুলো হচ্ছে মানব দেহের মধ্যে তৈরি হয়। তা তোমার বলতে পারে পরীক্ষা আমাদের নিচের কোন ভিটামিন মানব দেহে তৈরি হয়, তাইলে এই 4টা তুমি মনে রাখবা। এটা মনে রাখবা, যে জায়গায় আমাদের 3টা অপশন বা 4টা অপশন থাকে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, বুঝাইতে পারছি, মনে রাখবা এই জিনিসটা। ওকে, কোন ভিটামিনের অপর নাম কি? ঠিক আছে, আমরা এখন জানবো কোন ভিটামিনের অপর নাম কি। দেখো, ভিটামিন এ এর একটা নাম হচ্ছে রেটিনল, ভিটামিন V1 থায়ামিন, ভিটামিন V2 এটার নাম হচ্ছে রাইবোফ্লাভিন, ভিটামিন B5 এটার নাম কি? এটার নাম হচ্ছে নিয়াসিন, কেমন। ভিটামিন B6 পিরিডক্সিন, ভিটামিন B9 ফলিক অ্যাসিড, এটা ইম্পর্ট্যান্ট, ফলিক অ্যাসিডটা, ঠিক আছে, এইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ফলিক অ্যাসিডটা, কেমন। দেন হচ্ছে তোমার আমরা দেখবো এখন ভিটামিন B12 সায়ানোকোবালামিন, কেমন। ভিটামিন সি এর একটা নাম হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি এর একটা নাম কি কুলোক্যালসিফেরল। তো এইটা মেন নাম হচ্ছে 125 ডিহাইড্রক্সি কুলোক্যালসিফেরল। তোমরা জাস্ট মনে রাখবা কুলোক্যালসিফেরল, তোমাদের এত লম্বা নাম দিবে না, জাস্ট এইটাই মনে রাখবা কুলোক্যালসিফেরল। তো ভিটামিন ই এর একটা নাম হচ্ছে কি ট্রোকোফেরল, ট্রোকোফেরল, এটা লিখে না এই জায়গার মধ্যে, ট্রোকোফেরল, এটা মনে রাখবা, ট্রোকোফেরল ইম্পর্টেন্ট আছে, ট্রোকোফেরল। আবার ভিটামিন কেটো স্কিপ হয়েছে, এই ভিটামিন কে হচ্ছে কি আমাদের ফাইলোকুইনন। তাইলে আমরা কি পড়লাম যে ভিটামিন, সবগুলা ভিটামিনের অপর নাম পড়ছি, ভিটামিন এ, ভিটামিন B1, B2, B5 সবগুলা পড়ছি আমরা, কেমন, ভিটামিন B12। এখন আমরা জানবো যে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের ভর্তি পরীক্ষার জন্য, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো ভিটামিন এর অভাবে আমরা সবাই এটা পড়ছি, আমরা গ্রুপের মধ্যে অনেকদিন আমরা আলোচনা করছি, এটাই না রাতকানা রোগ হয়। তো রাতকানা রোগটা আবার একটা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে XN,
এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। দেখবো অনেক সময় লেখা থাকে যে রাতকানা প্রকাশের মানে রাতকানা রোগ প্রকাশের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়, এক্সেন। এটা মনে রাখবে একটু এক্সট্রা করে আর কি। ভিটামিন B1 অভাবে কি হয়, ভেরি ভেরি রোগ হয়। দেখো B1 ভেরি ভেরি, V1 ভেরি ভেরি, B1 ভেরি ভেরি, V1 ভেরি ভেরি। B2 অভাবে কি হয়, মুখের মধ্যে ঘা হয়, মুখের কোনায় কোনায় দেখবা ঘা হয়ে গেছে, কেমন। তো ভিটামিন B5 অভাবে দেখো ফাইভ পেলেগ্রা, 5 পেলেগ্রা, দেখো পতে 5 পতে পেলেগ্রা। এই তিনটা একসাথে মনে রাখবা। ভিটামিন B6 B9 B12, এই যে তিনটাই কি হয়, এনিমিয়া হয়, এনিমিয়া হয়। আর এনিমিয়া মানে কি, রক্ত শূন্যতা। এনিমিয়া মানে কি, রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা, কেমন। আর রক্ত শূন্যতা মানে কি, রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া, রক্তের মধ্যে কি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া, এটা হচ্ছে রক্ত শূন্যতা, কেমন। তাইলে মনে রাখবে এই তিনটার অভাবে কি হয়, রক্ত শূন্যতা হয়। আর রক্ত শূন্যতা মানে কি, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। আর হিমোগ্লোবিন আসলে কোথায় থাকে, আমাদের লোহিত রক্তকণিকায় থাকে। তার মানে আমরা বলতে পারি যে B12 আছে, এটা কি করে, লোহিত রক্তকণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে। ঠিক আছে, এটা মনে রাখবা, তোমরা সুন্দর করে নোট করবা, বুঝে বুঝে পড়বা, তাইলে ভিটামিন অনেক সহজ পড়তে। ভিটামিন সির অভাবে কি হয় বাবা, স্কারবি রোগ হয়। ভিটামিন ডির অভাবে কি হয়, রিকেটস অস্টিওমেলিসিয়া, মানে হাড়ের যে রোগ আছে, অস্টিওমেলিসিয়া, অস্টিওপোরোসিস, রিকেটস, এগুলো হচ্ছে কি হাড়ের রোগ আমাদের। তো এইগুলো হচ্ছে ভিটামিন ডির অভাবে হয়। আর ভিটামিন ইর অভাবে কি হইতেছে আমাদের, অকালে গর্ভপাত হওয়া। তো অকালে গর্ভপাত মানে কি, দেখা গেছে একটা বাচ্চা তোমার মানে মানে পর্যাপ্ত সময় না নিয়ে সে মানে ভূমিষ্ঠ হইতেছে, বুঝতে পারছো। ওইটা হচ্ছে ভিটামিন ইর অভাবে হইতেছে, কেমন। আর ভিটামিন কের অভাবে আসলে কি হইতেছে, রক্ত পাতলা হয়। এইটা আসলে আমি অন্যভাবে লিখছি যে রক্ত পাতলা হলে কি হইব, যে তুমি যখন কোনো জায়গায় আঘাত পাইবা, যখন তোমার শরীরটা কোনো জায়গায় খাইটা যাইব, তখন সহজে রক্ত জমাট বাঁধে না, সহজে রক্ত জমাট বাঁধে না, ঠিক আছে, বুঝতে পারছি, এই কথাটা মনে রাখবা, কেমন। এই হচ্ছে তোমাদের ভিটামিনের অল অ্যাবাউট। আমরা জানছি যে ভিটামিন আসলে কি, আমরা জানছি যে ভিটামিন কে আবিষ্কার করছে, আমরা জানছি ভিটামিন কত প্রকার, কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন, কোনগুলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, কোনগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, কোন ভিটামিনের অপর নাম কি। আমরা জানছি যে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, কেমন। আমরা জানছি যে কোন ভিটামিনগুলো দেহের ভিতরে তৈরি হয়, ঠিক আছে। তো এইগুলা তোমাদের একটা ভিটামিন টপিকটার জন্য এনাফ বলে আমি মনে করতেছি। ক্লাসটা কেমন লাগছে ভাইয়ের একটু জানাইবা, সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। আর MCQ সলভিং ক্লাস অতি শীঘ্রই আসতেছে তোমাদের।